আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম জলপাইয়ের আচার, খুবই টেস্টি এই আচার। এই আচারটা যদি খিচুড়ির সাথে থাকে তাহলে গরুর মাংসের কথা ভুলে যাবেন। কথা দিচ্ছি এতটা টেস্ট হয়। আর তার জন্য আগে আমি জলপাইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি। আমি জলপাইয়ের এপাশ ওপাশ কেটে নিচ্ছি। দুটা ফালি করলেই হয় একটা জলপাইয়ে। এই যে এইভাবে আমার সবগুলো জলপাই ফালি করা শেষ। এখন আমি একটু ভাপিয়ে নিব। আরেকবার ধুয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, দেখতেই পাচ্ছেন। আর এখন একটা প্যানে পানি দিয়ে আমি একটু ভাপিয়ে নিব জলপাইটা, তাহলে জলপাইয়ের যে এক্সট্রা যে অনেক টক থাকে সেটা চলে যায়। আর আচার করার জন্য আগে নিয়েছি আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ, এটা আমি ফাঁকি করে নিব। আর এখানে নিয়েছি সরিষা, আর নিয়েছি রসুন, আর নিয়েছি শুকনো মরিচ। আর এখানে আমার ভাপা করা শেষ। এখানে জলপাইটা আমি ভাপিয়ে নিয়েছি। আর এখন একটা প্যানে তেল গরম করে ওখানে একটু আস্ত পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা অনেকটা ভালো হয়। আর শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। আর তেলটা বেশি গরম করিনি, আগে সব একসাথে দিয়ে নিচ্ছি। এখন তেলের সাথে ওই সব কিছু ভাজা হবে। আর যদি তেলটা আমার খুব বেশি গরম থাকতো তাহলে শুকনো মরিচটা বেশি পুড়ে যেত, তাহলে ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না। আর এখানে একটু দারচিনি দিয়ে নিলাম। আর আদা রসুন পেস্ট দিয়ে একসাথে সব কিছু দিয়ে একসাথে আমি ভেজে নিচ্ছি। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আর এই মশলাটা আমি ভালোভাবে কষাবো, তার জন্য শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি। এইটা আমি ভালোভাবে কষিয়ে নিব, এক্সট্রা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। আর এখানে স্বাদ মতো লবণ। মশলাটা আমার মোটামুটি কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেই ব্লেন্ড করা সরিষাটা দিয়ে নিচ্ছি। সরিষার তেল এবং সরিষা দিয়ে এই আচারটা করলে এত মজা হয় খিচুড়ির সাথে, না খেলে বুঝবেন না। আর এই সরিষাটা কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে নিলাম, যেহেতু সরিষার জন্য এক্সট্রা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষাতে হবে এখানে। যতটুকু পানি আমার প্রয়োজন কষানোর জন্য আমি দিয়ে নিয়েছি। আর সরিষাটা কষাতে কষাতে এখানে আমি 4টা আস্ত রসুন দিয়ে নিলাম। এটা অপশনাল, কিন্তু এখানে আস্ত কোয়াও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে রসুনটা দিলে ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি সরিষা বাটাটা। এটা ভালোভাবে কষাতে হবে। যখন মশলায় তেল ছেড়ে দিবে তখন আমি আস্ত ইগুলো দিয়ে নেব, আমার আগে থেকে ভাপা সেই জলপাইটা দিয়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি জলপাইটা দিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নিব এখন। আর এখন একটু মিষ্টি করার জন্য, ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনি দিয়ে নিলাম। আমি হাফ কাপ চিনি দিয়েছি। আর চিনি থেকে পানি অলরেডি ছেড়ে দিবে, ওই পানিতে আমার এটা কুক হয়ে যাবে, রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর এইভাবে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি এবং তেল উঠে গিয়েছে। এখানে আমার তেল আরও লাগবে,
এটা আমি তেল দিয়ে ডুবিয়ে রাখবো। যদি আপনার এটা তেল দিয়ে ডুবিয়ে রাখেন তাহলে এটা ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, ১ বছর পর্যন্ত খিচুড়ির সাথে খেতে পারবেন। এখানে আমি আরেকটু তেল ইউজ করব, আর তার পরবর্তীতে আমি আবার বেশি করে তেল এটার মধ্যে দিয়ে আমি ডুবিয়ে রাখবো। আর এখন পাঁচফোড়ন ফাঁকিটা আমি দিয়ে নিয়েছি, যেটা করে রেখেছিলাম। নাড়াচাড়ায় বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে এটা। খিচুড়ির সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা আচার। এটা আমি আরেকটু তেল দিয়ে নিলাম ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার জন্য। আরেকটু তেল দেওয়ার কারণে আচারটা অনেক সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ। আর ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এটাতে তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে, তাহলেই ১ বছর পর্যন্ত আপনারা রাখতে পারবেন। সাথে ভিনেগার দিলে আরও ভালো, কোনো সমস্যা নাই। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আচারটা কতটুকু লোভনীয় হয়েছে। এটা গ্রেভি দিয়ে যখন খিচুড়িটা খাওয়া হবে তখন বুঝতে পারছেন কতটা টেস্ট হবে। এই তো আমার আচারের ফাইনাল লুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আচারটার কাছে গরুর মাংস ফেল হয় অনেক সময়, এতটা মজা লাগে খিচুড়ির সাথে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আচারটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।